হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমাদের দীঘা ট্যুরের প্রথম দিন। সবাই রুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা লাঞ্চের জন্য, কারণ আমরা যখন হোটেলে ঢুকি তখন অলমোস্ট 1:30 বেজে গেছিলো। আমাদের প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছিলো। রুম থেকেই অর্ডার করে খেয়ে নিতাম, কিন্তু কিরণের দাবি ছিল আমরা প্রথমে একটু বিচে যাব, ও একটু বিচ দেখে আসবে তারপর। তো আমরা ভাবলাম তাহলে বিচের ওই আশেপাশের হোটেলগুলো থেকে আজকের লাঞ্চটা সেরে ফেলি। যেহেতু অনেকটা জার্নি করে গেছি, হাজিবাজি খাবো না ভেবে আমি একটা ভেজ থালি আর ডিমের অমলেট অর্ডার করেছিলাম। আমার বড় সেম, আর ওরা একটা মাছের থালি নিয়েছিল। তার মধ্যে একটু আলু ভাজা, একটা পাঁচমিশালি সবজি, পেঁয়াজ, শসা স্যালাডে ছিল। খাওয়া দাওয়া সেরেই রওনা দিলাম বিচের দিকে। আমার তো খুব ঘুম পাচ্ছিল খাওয়া দাওয়ার পরে, কারণ বাঙালি বস, খাওয়া দাওয়ার পরে তো ঘুম পাবেই। প্রচুর ক্রাউড, প্রচুর প্রচুর। বিচের সামনেটা ঠিক এতটা পরিমাণ ভিড় ছিল, আমি তো নিচে নামিনি। কিরণ আর তিয়াশা গিয়ে ওখান থেকে ছবি টবি তুলে এসছে, আমি আর দিদি আমার বর ওপরেই দাঁড়িয়েছিলাম। এখন আমি যাচ্ছি পুলে, চলো পুল সাইডটা কেমন তোমাদেরকে দেখাবো। ও মাই গড, ও মাই গড। পুলটা হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই ছিল, আমরা সবাই মিলে ওখানেই গেছিলাম। গিয়ে আমি কনফিউজ ছিলাম যে কোন পুলটা আমাদের। তারপর ওখানে বললো এটাই এই হোটেলে, মানে দুটো হোটেলের মালিক একজনই, তো ওটাই আমরা বুঝতে পারিনি। তো এটা পুচকুর জায়গা, ও তো নেমেই পড়েছে, খুব মজা পেয়েছে। আর ওই বড়টা আমাদের জন্য। আমরা যখন পুলে নেমেছিলাম, পুলে কেউ ছিল না, শুধু আমরা এই ছজনই ছিলাম। নেমেছি 3:30 কি 3টে, আর উঠেছি 6:30 পৌনে 7টার সময়। উঠে তো খিদেও পেয়ে গেছে, তারপর সন্ধে হয়ে গেছে, আর রেস্ট নেওয়া হয়নি। পুল থেকে নেমে ভীষণ টায়ার্ড হয়ে গেছি গো। এখন আমরা একটু বিচ সাইডে যাব। মালকিস খোলো খোলো খায়, খিদেও পাচ্ছে। গিয়ে আমি একটু ওকে ফুচকা খাবো। মানে গা হাত পা পুরো ছেড়ে দিয়েছে, চোখের ব্যাটারি তো ডাউন হয়ে যাচ্ছে। আমি ধরিনি কি গা, তুমি না ধরলেই বা, তুমি তো আমাকে চুবিয়েছো লিটারলি। আমি কিছু করিনি, তুমিই করেছো। তোমরা 3-4 বান্ধবীরা মিলে সব এই চুপনি চাপনি করেছো। হ্যাঁ সেই, তুমি কিছু করোনি। তুমি তো আমাকে ধরে ধরে চুবিয়েছো। একদমই না, মিথ্যে কথা বললো, একদমই মিথ্যে কথা বললো না, বোঝা ছেলে। সবাই মিলে চলে গেছিলাম ফুচকার দোকানে। বাপরে বাপ, কলকাতাতেও এত লাইন দিয়ে ফুচকা খাওয়ার জন্য দাঁড়াতে হয় না, ওখানে যা লাইন। কারণ এখানে একটাই স্পেশালিটি আছে, এখানে পেঁয়াজ দিয়ে ফুচকাটা মাখে, সেই জন্যই বারবার এখানে খেতে আসা। মানে আমি যতবারই আসি এখানেই আসি। তারপর ফুচকা টুচকা খেয়ে একটু সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসে চলে গেছিলাম রুমে। দেখা হচ্ছে আমাদের দীঘা ট্যুরের নেক্সট ডেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। টাটা।